আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার ওয়ালের ম্যানুয়াল ডিজাইন নিয়ে আলোচনা করব। শেয়ার ওয়ালের ম্যানুয়াল ডিজাইনের মধ্যে আমাদের যা যা কভার করবে তার মধ্যে হচ্ছে ম্যানুয়াল ডিজাইন অফ ইউনিফর্ম অর অর্ডিনারি রিইনফোর্সমেন্ট শেয়ার ওয়াল। এই শেয়ার ওয়ালটা নিয়ে আমি একটু একটু করে আপনাদের সাথে আলোচনা করি। এই শেয়ার ওয়ালটা ম্যানুয়াল ডিজাইন অফ ইউনিফর্ম অর অর্ডিনারি রিইনফোর্সমেন্ট শেয়ার ওয়াল। এই শেয়ার ওয়ালটা মূলত হচ্ছে আমাদের এই নিচের দিকে যে আমরা ছবিটা দেখতেছি এই ধরনের একটা শেয়ার ওয়াল। ঠিক আছে? এই ধরনের একটা শেয়ার ওয়াল, অর্থাৎ যেই শেয়ার ওয়ালে আপনার হচ্ছে ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট থাকবে এবং শেয়ার ওয়ালের ডিজাইন টাইপটা হচ্ছে অর্ডিনারি রিইনফোর্সমেন্ট টাইপ। ঠিক আছে? সো অর্ডিনারি ক্যাটাগরিতে যদি কোনো স্ট্রাকচার আমাদের ডিজাইন করতে হয়, অর্ডিনারি বা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি, সেক্ষেত্রে হয়তো আমরা এই ধরনের একটা ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট শেয়ার ওয়াল ডিজাইন করতে পারি। ঠিক আছে? তো এটা গেল এক নাম্বার, এটা আমাদের কভার করবে এখানে। দ্বিতীয়ত এখানে হচ্ছে ম্যানুয়াল ডিজাইন অফ বাউন্ডারি এলিমেন্ট শেয়ার ওয়াল। বাউন্ডারি এলিমেন্ট শেয়ার ওয়াল হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট শেয়ার ওয়াল হচ্ছে আমাদের এই যে পরের যে শেয়ার ওয়ালটা আছে, এটা হচ্ছে একটা বাউন্ডারি এলিমেন্ট শেয়ার ওয়াল। অর্থাৎ এখানে আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রে মাঝের যে রিইনফোর্সমেন্ট গুলো থাকবে, মাঝের রিইনফোর্সমেন্ট গুলো হচ্ছে ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট, এবং দুই এন্ডে যে রিইনফোর্সমেন্ট গুলো থাকবে, দুই এন্ডের রিইনফোর্সমেন্ট হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্টের রিইনফোর্সমেন্ট বা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? তাহলে এই ধরনের শেয়ার ওয়াল যদি হয়, অর্থাৎ শেয়ার ওয়ালের সব জায়গায় ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট না, মাঝখানে হচ্ছে ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট এবং দুই এন্ডে এটা হচ্ছে কনসেন্ট্রেটেড রিইনফোর্সমেন্ট, সেক্ষেত্রে এই ধরনের শেয়ার ওয়াল গুলো হচ্ছে বাউন্ডারি এলিমেন্টের কনসেপ্ট থেকে ডিজাইন করতে হবে। সেইটাও আমাদের এখানে কভার করবে। আহ, তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ডিটেইলস অ্যান্ড ইনডেপথ এক্সপ্লানেশন। অর্থাৎ শেয়ার ওয়াল ডিজাইন করতে গেলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হয়, যে সমস্ত ম্যানুয়াল বিষয় নিয়ে আলোচনা করতে হয়, ডিজাইন কনসেপ্ট নিয়ে, থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে হয়, এই সকল জিনিস আমি খুব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ডিজাইন অফ স্পেশাল শেয়ার ওয়াল। অর্থাৎ কোনো স্ট্রাকচার যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে পড়ে, কোনো স্ট্রাকচার যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে পড়ে, এসডিসি ডি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাকে স্পেশাল শেয়ার ওয়াল ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে অর্ডিনারি শেয়ার ওয়াল ডিজাইন করা যাবে না। ঠিক আছে? সেক্ষেত্রে অর্ডিনারি শেয়ার ওয়াল ডিজাইন করা যাবে না। কেন ডিজাইন করা যাবে না? কারণ আমরা যদি এখান থেকে সিসমিক ডিজাইনের মধ্যে যাই, এখান থেকে আমরা যদি বিএনবিসির টেবিল নাম্বার 6 to 19, বিএনবিসি টেবিল নাম্বার 6 to 19 এখানে আমরা যাই, এখানে গেলে আমরা দেখতে পাবো যে কেন আমাদের এখানে অর্ডিনারি শেয়ার ওয়াল ডিজাইন করা যাবে না। আমরা জাস্ট একটু নিচের দিকে যাই, এখানে দেখেন ডি নাম্বারের মধ্যে আছে ডুয়েল সিস্টেম স্পেশাল মুভমেন্ট ফ্রেম। এখানে যদি আমরা যাই তাহলে এখানে দুই ধরনের শেয়ার ওয়াল আছে, একটা হচ্ছে স্পেশাল রিইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল, আর একটা হচ্ছে অর্ডিনারি রিইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল। স্পেশাল রিইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়ালের ক্ষেত্রে স্পেশাল রিইনফোর্স স্পেশাল রিইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়ালের ক্ষেত্রে এটা হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখেন ডি ক্যাটাগরির ক্ষেত্রে স্পেশাল স্পেশাল শেয়ার ওয়ালের কোনো লিমিট নাই, নো লিমিট। ঠিক আছে? বাট আপনি এখানে যদি অর্ডিনারি রিইনফোর্স শেয়ার ওয়ালে যান তাহলে এটা নট পারমিটেড না। মানে আপনি এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য আপনি অর্ডিনারি শেয়ার ওয়াল ডিজাইন করতে পারবেন না। সিমিলারলি আমরা যদি জাস্ট একটু পরে নিচের দিকে যাই, এখানে যদি আমরা যাই এখানেও তাই, এটা হচ্ছে ডুয়েল সিস্টেমের মধ্যে ইন্টারমিডিয়েট ফ্রেমের ক্ষেত্রে আপনি যদি এখানে স্পেশাল দেখেন, স্পেশালের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট অর্ডিনারি শেয়ার ওয়াল যদি আপনি দেখেন, অর্ডিনারি শেয়ার ওয়ালের ক্ষেত্রে এখানেও কিন্তু সিমিলার জিনিস। আপনার সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য অর্ডিনারি শেয়ার ওয়াল নট পারমিটেড। ঠিক আছে? তার মানে আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে আপনার হচ্ছে যদি আপনার স্ট্রাকচার সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে যদি পড়ে, তাহলে আপনি এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে বলে আপনি এখানে অর্ডিনারি শেয়ার ওয়াল ডিজাইন ডিটেইলিং করতে পারবেন না। সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য অবশ্যই আপনাকে স্পেশাল শেয়ার ওয়াল ডিজাইন করতে হবে। ঠিক আছে? তো এটা আমাদের এখানে কভার করবে কিভাবে আপনি একটা স্পেশাল শেয়ার ওয়াল ডিজাইন করবেন। স্পেশাল শেয়ার ওয়াল ডিজাইন করতে গেলে আপনাকে কি কি চেক দিতে হবে, সবগুলো চেক আমাদের এখানে কভার করবে। তারপর হচ্ছে স্পেশাল শেয়ার ওয়ালের ক্ষেত্রে একটা মূল জিনিস হচ্ছে ডিজাইন অফ বাউন্ডারি এলিমেন্ট। এটা স্পেশাল শেয়ার ওয়ালের ক্ষেত্রে একটা বড় জিনিস। অর্থাৎ আমরা যে এখানে এখানে দেখেন, এখানেও একটা বাউন্ডারি এলিমেন্ট আছে, আবার এখানেও একটা বাউন্ডারি এলিমেন্ট আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে। বাম দিকে যে বাউন্ডারি এলিমেন্টটা, এটা কিন্তু এইখানে কোনো কনফাইনমেন্ট নাই, অর্থাৎ কোনো স্পেশাল টাইবার নাই। এই যে এই জায়গায় কোনো কনফাইনমেন্ট বা টাইবার নাই। বাট এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু কনফাইনমেন্ট বা টাইবার আছে। ঠিক আছে? তো যখনই আপনার স্পেশাল শেয়ার ওয়াল ডিজাইন করতে হবে, স্পেশাল শেয়ার ওয়ালের জন্য যদি আপনার স্পেশাল বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট হয়,
তখন কিন্তু আপনাকে এই বাউন্ডারি জোন, বাউন্ডারি এলিমেন্ট প্লাস আপনাকে এখানে এখানে বাউন্ডারি এলিমেন্টের জন্য স্পেশাল ভাবে আপনাকে কনফাইনমেন্ট বা টাইবার গুলো ডিজাইন করতে হবে, এবং বাউন্ডারি এলিমেন্টের আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। তো যদি আপনার এটা বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে এবং স্পেশাল শেয়ার ওয়াল হয়, সেক্ষেত্রে আপনাকে স্পেশাল ভাবে এটা ডিজাইন করতে হবে। তো এটা আমাদের এখানে কভার করবে। তারপর হচ্ছে ডিটেইলিং অফ সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি বা এসএমআরএফ বা স্পেশাল মোমেন্ট ফ্রেম যেটাই বলি, এই স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর জন্য ডিটেলিং গুলো বিএনবিসি কোডে বা এসিআই কোডে কিভাবে কি আছে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো, ঠিক আছে। তো এই সবগুলো জিনিস মোটামুটি আমাদের এখানে সবই কভার করবে। তো এখান থেকে আমরা আশা করি শেয়ার ওয়াল রিলেটেড ম্যানুয়াল ডিজাইনের যত কিছু আছে ইনশাল্লাহ সবকিছু আমাদের আহ, এই শেয়ার ওয়াল ডিজাইন কোর্সের মধ্যে কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি এখানে এখানে প্রথমেই প্রথমে আমি এখানে শেয়ার ওয়ালের বেশ কিছু ছবি আছে, এখানে ছবিগুলো আপনাদের একটু দেখাই দিচ্ছি আমি আগে। আচ্ছা এখানে, আচ্ছা তার আগে আমি একটু রেফারেন্স গুলো বলে দিই যে আমি এখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তার রেফারেন্স গুলো কি, মূলত এটা অনেকের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। যারা একটু ডিটেলস স্টাডি করতে চান তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে আশা করি। এখানে রেফারেন্স গুলো হচ্ছে, প্রথম রেফারেন্সটা হচ্ছে আমাদের এখানে জেমস কে উইটের যে বইটা আছে, জেমস কে উইটের বই থেকে রেফারেন্সটা নেওয়া হয়েছে প্রথম রেফারেন্স গুলো। জেমস কে উইটের 7th এডিশন, এসিআই 31814 কোড এডিশন। এরপরে হচ্ছে এখানে ম্যাককরম্যাকের বইয়ের রেফারেন্স আছে। তারপর হচ্ছে নাদিম হোসেনের বইয়ের রেফারেন্স আছে। এবং এখানে আর একটা বইয়ের রেফারেন্স আছে, সেটা হচ্ছে বিআরজেভ এন্ড পাও। এটা মূলত একটা কানাডিয়ান কোডের একটা বই। তো এখান থেকে বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো এসএ কোডে ক্লিয়ার ভাবে নাই, এই জিনিসগুলো এখান থেকে নেওয়া হয়েছে। এবং এখানে ডিজাইন কোড হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে এসিআই 31814 এবং বিএনবিসি 2020। তো এই সমস্ত রেফারেন্স গুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আচ্ছা তাহলে প্রথমে প্রথমে এখানে আমাদের উপরের দিকে যে শেয়ার ওয়ালটা আছে, এটা আমরা আগেই বলছি যে এই শেয়ার ওয়ালটা হচ্ছে এখানে বাউন্ডারি এলিমেন্ট আছে। এগুলো হচ্ছে বাউন্ডারি জোন বা বাউন্ডারি এলিমেন্ট, যেখানে মূলত কনফাইন্ড, যেখানে মূলত হচ্ছে কনসেন্ট্রেটেড রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। এই জোনটাতে এন্ড জোনে কনসেন্ট্রেটেড রিইনফোর্সমেন্ট বা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। তো এই ধরনের শেয়ার ওয়াল গুলো আমি আমি এখানে কভার করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, প্লাস হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকলে এখানে সবসময় যে ইউনিফর্ম সেকশন হবে, অর্থাৎ এরকম এরকম ইউনিফর্ম সেকশন হবে তা না। এখানে কিন্তু সেকশনটা এরকম এক্সটেন্ডেড সেকশনও হইতে পারে, ঠিক আছে। এরকম এক্সটেন্ডেড সেকশনও কিন্তু হইতে পারে। সো এটাও এটাও শেয়ার ওয়াল ডিজাইনের একটা পার্ট। আচ্ছা দেন হচ্ছে, আচ্ছা দেন এখানে যে আরো একই রকমের কিছু ডিজাইন টাইপ আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা তো এখানে এই যে এখানে যে ডিজাইন টাইপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ডিজাইন টাইপটা আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই শেয়ার ওয়াল ডিজাইনের টাইপ। এটা হচ্ছে ইউনিফর্ম, এখানে কোনো আমাদের এক্সটেন্ডেড কোনো সেকশন নেই। অর্থাৎ এই জায়গাটা আমরা যদি এখানে দেখি, এই জায়গাটা হচ্ছে সিমিলার সেকশন, একই রকম সেকশন। আর এখানে মূলত এক্সটেন্ডেড সেকশন ব্যবহার করা হয়েছে। শেয়ার ওয়াল ডিজাইনের ক্ষেত্রে দুই ধরনের সেকশনই ডিজাইন করা যায়। তারপরে যে এখানে হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট এই বিভিন্ন ফিগার গুলো এখানে আছে। আমরা সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি প্রথমে।